আর শরীয়তপুরে আসছি, একটু রাস্তার একটু সমস্যা, যার কারণে আমরা হেঁটে আসতেছি। দেখুন কি অবস্থা, দেখেন কি অবস্থা, ভালো গুড। আমরা আমরা লাইভে এই যে এই যে এই যে এই যে দারুণ সুন্দর একটা পরিবেশ, অন্ধকার, হ্যাঁ দারুণ সুন্দর একটা পরিবেশ। আসসালামাইকুম, শুভ সকাল। আমরা শরীয়তপুর আসছি, সকাল 7টা বাজে। ঘুরতে ঘুরতে দেরি হয়ে গেছে। ছোট ভাই শ্বশুর বাড়ি। সকালে কুয়াশা দেখে কি অবস্থা, মাশাআল্লাহ। ওই যে দূরে ওরা দাঁড়ায় আছে। সকালে সুন্দর একটা মনোরম পরিবেশ, কুয়াশাচ্ছন্ন গ্রাম। শিশির, গাছের বুকে শিশির। একটা সুন্দর জিনিস দেখাই, ওই দেখেন, ওই যে দেখেন লাউ ধরে আছে। লাউ এর জাংলা যাকে বলা হয়, লাউ, অনেক লাউ। গ্রামে যারা ধান রোপণের জন্য ওই যে দূরে রাস্তার শ্বশুর দাঁড়িয়ে আছে। এই হচ্ছে রাস্তা। এই হচ্ছে রাস্তা, ওই যে দূরে ওরা। আমরা সকালে হাঁটতে বের হয়েছি। এখানে অসম্ভব রকমের, সামনে ঘন অনেক গাছ। ভাই রাত্রেবেলা যদি এই রাস্তা আমাকে একা ছেড়ে দেয়, আমি মানে ভয় অস্থির হয়ে যাবো। কিন্তু মানুষজন সন্ধ্যা পরে এই রাস্তা দিয়ে হাঁটাচলা অনেক কমে দেয়। সি রোড না, তাই আমরা বিকালে চলে শুনে তাই সন্ধ্যার সময় কি মানে মজা, কেমন মজা সন্ধ্যার সময় লোকজন আছে, বর্ষাকালে বেশি হয়, শুধু ঘের, চারিদিকে শুধু ঘের। শীতকালে একটু কম হয়, বর্ষাকালে বেশি হয়। বিকেল আসবো, সুন্দর আসছে তো, আসলে ওর মজা পাইব, ফলাফল আছে। ও মাশাআল্লাহ, কি ঠান্ডা রে ভাই, অসম্ভব ঠান্ডা ভাই। আপনার কি এই রাস্তা থেকে লোকজন চলাচল করে রাত্রেবেলা? তো আমার মনে হয় না রাত্রেবেলা কেউ চলাচল করে, কারণ 9টা, সন্ধ্যা পরে তো চলাচল করার কথা না। একটু চলাচল করে, হ্যাঁ।
এই জন্য তো গ্রামের মানুষ এতদিন বাঁচে, একদম ফ্রেশ একটা মানে আমার স্বপ্ন অক্সিজেন, এই যে পুকুর আছে, পুকুরটা অনেক ভালো। তাই না? পুকুরটা তো সেটা কি ও ফুড কোর্ট। শুধু দেখা যায় লাইফটা একটু কমে যায়। গ্রামের বাজার। কয়টা বাজাইতে আমরা আঙ্কেলের সাথে আসছি। 1000 বছরের সংস্কৃতি মোটামুটি টিকে আছে। প্রণামান, এই যে বড় ভাই 1000 বছরের সংস্কৃতি মোটামুটি টিকে আছে। মোটামুটি ঠিক আছে। হ্যাঁ, রাত ভরে কলসে খেজুর গাছের রস সংগ্রহ করা হয়েছে এবং সেই রসকে খাওয়ার জন্য প্রক্রিয়াকরণ চলতেছে। প্রক্রিয়াকরণে সাহায্য করতেছেন আমাদের সাইফ ভাই, সাইফ আলী খান, ভারতের নায়ক সাইফ আলী খান ভাই। একটু কাছ থেকে দেখাই, কালার দেখলে অনেকে আবার অনেকে খাওয়ার রুচি চলে যাবে, কিন্তু এটাই হলো প্রকৃত স্বাদ। এই খেজুরের রসের এই সরবরাহদাতা ওনার নাম হচ্ছে লিটন সয়াল, নামের সাথে কাজেরও মিল আছে। শুভ সকাল কাসেম ভাই, এই বড় ভাই, আমরা সবাই আসছি। এই যে হ্যাঁ হ্যাঁ, ও যে পানি সেচ হতেছে, ওই যে মোটর দিয়ে সেচ প্রকল্প চলছে। এই খের বসে হবে। হ্যাঁ, তার মধ্যে কোনো ভেজাল নাই। কালকে রাত্রে আমরা অলরেডি খাইছি। হ্যাঁ হ্যাঁ ভাই বলেন, আপনি আপনি ভালো বলতে পারেন, কিছু বলেন। এখানে 100% অর্গানিক ফিশের মৎস্য শিকারের হ্যাঁ। আমরা ব্যবস্থা ওই যে করছি। সেলিম ভাই সকাল সকাল চলে আসছে। ওই যে পোলাপান উৎসব জনতা, উৎসুক জনতা চলে আসছে। উনি আজকে মাছ ধরবে, এখানে নামবে। ভাই আজকে মানে সাংঘাতিক ঠান্ডা, মানে যা চিন্তা করার মতো না, অসম্ভব রকমের ঠান্ডা। ভালোই, মোটামুটি খারাপ না, ঠান্ডা ভালো, ভালো ঠান্ডা। আসছে পরিদর্শন করতে। আজকে উনি নামবেন, এই যে কোথায় নামবে, এখানে পরিদর্শন করতে আসছে। পানি শেষ হচ্ছে, তো আমরা মোটামুটি আবার আসবো আপনাদের সাথে। এই পরিবেশ, কি সুন্দর পরিবেশ। বলেন, কিছু বলবেন আজকে যে নামবেন, কিছু বলেন। হ্যাঁ, খেজুর রস অলরেডি রাস্তায়, আমি একটু টেস্ট করে আসছি, দারুণ মাশাআল্লাহ। হ্যাঁ না, নাস্তা করলে আসতে ওই যে ভাই কি করে হাসপাতাল। হ্যাঁ বলেন। আচ্ছা ঠিক আছে, আমরা শুনবো। ওই যে রস চলে আসছে, ওই যে দেখেন, ওই যে রস চলে আসছে। হ্যাঁ, আমরা যে রস পিছনে দেখলাম রস চলে আসছে, সবাই গিয়ে রস খাবো এখন। ঠিক আছে ভাই, ওকে, তাহলে চলেন আমরা যে রস খাই। এই রস, খেজুরের রস, টাটকা খেজুরের রস যে বাজার থেকে নিয়ে আসলাম। পরিবেশন চলছে, পর্যবেক্ষণ চলছে। চোখ খোলেন। বিসমিল্লাহ বলে খান।
আর ওই হুন্ডার মধ্যে কি করতেছে? ওই হুন্ডার মধ্যে কি করতেছে? ওই যে দৌড়ি গ্রাম নাইছে ভালোই দৌড়ে ওই যে রস খাও ওই যে রস খাও টেস্ট করো টেস্ট করো দেন বিসমিল্লাহ বলে খাও বিসমিল্লাহ হ্যাঁ বিসমিল্লাহ বলে খাও খাই রাখো বিসমিল্লাহ বলে খাও বিসমিল্লাহ মজা দেখছো হাই এই যে কাজির চালের ভাত আর এই যে ভর্তার জন্য সব কিছু রেডি করা হচ্ছে যে শুকনো মরিচ মাটির চুলার রান্না সুন্দর আয়োজন চলছে। হ্যাঁ আমরা সবাই জঙ্গলে যাচ্ছি এই গ্রুপ আমরা সবাই আমরা সবাই জঙ্গলের দিকে যাচ্ছি আমাদের জন্য সবাই দোয়া করবেন দেখেন কি অবস্থা সবাই করছেন পুরানো ঘর চারিদিকে কি সুন্দর সুন্দর একটা পরিবেশ সবাই আমরা যাচ্ছি দেখেন কি একটা পরিবেশ দেখেন ভৌতিক একটা পরিবেশ আমরা ওয়ারি বটেশ্বরের আরেকটা অংশ আবিষ্কার করেছি হ্যাঁ ওয়ারি বটেশ্বরের ধ্বংসাবশেষ আমরা ফেরত করে এসে পেয়েছি ইয়েস ওয়ারি বটেশ্বরের যে সভ্যতা পুরো একটা ভৌতিক পরিবেশ রাস্তা হারাই ফেলেছি আমরা রাস্তা হারাই ফেলছি কোন দিক দিয়ে যাবো সবাই চিন্তা ভাবনা করতেছে কোন দিক দিয়ে যাওয়া যায় ও জঙ্গল এখানে কত মোটা বাঁশ হ্যাঁ কত মোটা বাঁশ মাশাআল্লাহ আসলে এটা একটা মিশ্র সভ্যতা এখানে ওয়ারি বটেশ্বরের সভ্যতা হস্তান্তরের সভ্যতা হ্যাঁ সব সভ্যতা এক জায়গায় কাপ গাছ একটা পুরাই একটা ভৌতিক পরিবেশ হ্যাঁ বাজার অন্টেড এরিয়া বিশাল এক পুকুর আমরা 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 15 জন আছি 15 জন আছি আমরা চলুন আমরা আরো ভিতরে আছি দেন কত মোটা গাছ কাইটে ফেলছে এই দেখেন কত মোটা গাছ কাইটে ফেলছে আমরা বাগান বাড়িতে যাচ্ছি এই যে সবাই গণজঙ্গলে ঢুকতেছে আমি এগুলো বললো না আসলে কিন্তু পরে তোমার এই যে এখানে যারা আসো তার রূপ ধরে কিন্তু আসবো তুমি বুঝতে পারবে না তাই না এই যে সবাই জঙ্গলের মধ্যে ঢুকতেছে চলে নামতেও ঢুকি আচ্ছা তো তোমরা কি এই এখানে কি জানো কিছু যে কোনো ঘটনা আছে নাকি এখানে কোনো ঘটনা আছে তো বলো না এইটা বলো কি ঘটনা বলো
কি ঘটনা আছে বলো? হ্যাঁ, আল্লাহ মাশাআল্লাহ, দেখেন কি মোটা মোটা বাঁশ, কি মোটা মোটা বাঁশ, অনেক মোটা। এখানে একটা ঘটনা আছে, কি ঘটনা আছে একটু শুনি, বলো একটু, বলো না কি ঘটনা বলো। হ্যাঁ, একজন রে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরা শুনি নাই আমার একটু মানে ফেলে দিছে, হ্যাঁ বুঝতে ফেলছে কতদিন আগে? ও ওই যে ওইখানে না, এই খালে ইয়ে মধ্যে এদিকে বুঝতে ফেলছে, ওইটাই সেই জায়গা। ও কালকে তো ইয়ে বললো তো রাত্রেবেলা। হ্যাঁ, না আসলে এই জায়গার মধ্যে একা আসা সম্ভব না। আমরা গতকালকে রাত্রে আসতে চাইছিলাম, দেখেন কি মোটা মোটা বাঁশ। আমি আসলে এই প্রথম দেখলাম মোটা বাঁশ, এত মোটা বাঁশ আমি এর আগে কখনো দেখি নাই। এই মোটা বাঁশ আমি প্রথম দেখলাম, এর আগে আমি দেখি না, এর আগে দেখি না মোটা বাঁশ। দেখেন এই বাগানে আমরা দেখার জন্য আসছি। সেলিম ভাই লাইভ করতেছেন। এবার আমাদের যাওয়ার পালা, দেখলাম অনেক ভৌতিক এলাকা, রাত্রেবেলা ভাই এখানে আসা সম্ভব না। apa ini ki sim tanah sim আরে এই যে ভর্তা কত কত ভর্তা, কি কি ভর্তা আমি আসলে বলতে পারবো না, এগুলো কি কি ভর্তা একটু বলবা? কলা ভর্তা, ও এটা শাক, লাউ শাকের পাতার ভর্তা, শুটকি পাতার ভর্তা, শুধু ভর্তা ভাত, ওই যে লাল দেখতেছেন না, ও রসুন মরিচের ভর্তা আছে। মানুষ মজা ভর্তা, কালিজিরার ভর্তা, মানুষ শুধু কত দিন। ও আপনার যদি আপনার চারজন মনে করছেন না, কত দিন ধরে উঠি আপনি খাইবো, হ্যাঁ হ্যাঁ এই দিলে ওটা উড়াই দাও। পুকুর সেটা শেষ, মাছ ধরা হচ্ছে। যাও 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 দেখি। শোল মাছ, শোল মাছ নিচে রাখো, নিচে মাছ, মাশাআল্লাহ মাছটা বসে করো না, মাছ বসে করো। মাশাআল্লাহ কত বড় শোল মাছ, মাশাআল্লাহ পুরি দিন সব। কি আছে কিছু? সকালে এই পুকুর পাম্প দিয়ে সেচের মাধ্যমে পানি নিষ্কাশন করা হয়েছিল। এই সবাই মাছ ধরতেছে।
কি কি মাছ আছে আর কি কি মাছ পাইলেন? হ্যাঁ কি এই যে দুইটা শোল মাছ, এই যে শোল মাছ। নাড়াচাড়া দাও, নাড়াচাড়া দাও দেখি। হ্যাঁ হ্যাঁ এই যে লাফাইতেছে, দাও নাড়াচাড়া দাও, লাফাইতেছে। দেখি দেখি রাখো রাখো রাখো। হ্যাঁ। ওই যে নেমে গেছে সেলিম ভাই। হ্যাঁ এই যে দেখেন কি মজা, কি মজা। আসো এদিকে আসো, আসো দেখে যাও। তুমি মাছ দেখছো? শোল মাছ দেখছো? মাছ দেখছো? হ্যাঁ এদিকে তাকাও। মাছ ধরা হচ্ছে। কই মাছ, কই মাছটা কই? এই যে কই মাছ, এই ধরছে কই মাছ, কই মাছ ধরছে। সকালে পাইলাম না একটা পাইকার, আর পাইকারের অভাব না। এই হাড়ি থেকে মাছ তোলা হচ্ছে, দেখেন মাশাআল্লাহ। হ্যাঁ তুলো। পানি দাও, পানি দাও, পানি দাও, পানি দাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তোমরা শুনে ভিতরে দুইটা সুন্দর তোমরা একটা দিছেন বড় উপরে। গেটের পাশ, ওই যে সবাই ধরতেছে দেখেন। আরো আছে অনেক। গতকালকে রাত্রে আমরা এই পুকুরে মাছ খেয়েছি, আজকে ইনশাল্লাহ হবে। চলুন দেখি। চলছে ধরার প্রক্রিয়া। ওই ধরছে একটা কই মাছ। কিরে নাম? হ্যাঁ 4 ভাগের 1 ভাগের কাজ হওয়ানোর শেষে নেই, তাই না? ওই যে 4 পাশে রয়ে গেছে। শিলপাটার ভর্তা আমরা অনেকদিন পরে খেলাম। এই ভাবি আমাদেরকে ভর্তা বানিয়ে খাওয়াইলো। এই ভাবি এখন আমাদেরকে বলবে উনি কি কি ভর্তা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। বলেন ভাবি এটা কি কি ভর্তা বলেন, বলেন বলেন। এটা এটা বেগুন ভর্তা, আচ্ছা এটা ধন্যবাদ ভর্তা, হ্যাঁ এটা হচ্ছে কালো জিরা, এটা কলা ভর্তা, কলা ভর্তা, এটা সিম ভর্তা, আচ্ছা এটা শুটকি ভর্তা, কি শুটকি, এটা হচ্ছে
গুড়া মাছের শুটকি না না শুধু শুধু আমাদের শুটকি। ফেও মাছের শুটকি আর এটা এটা হচ্ছে কাটকি মাছের শুটকি। কাস্কি মাছ এটা এটা আলমের শুধু শুধু মরিচ ভর্তা। শুধু মরিচ মরিচ হয়ে রসুন হ্যাঁ, রসুন। পেঁয়াজ আর হলো শাক ভর্তা। শাক হ্যাঁ এটা এটা হলো আবার পুরি মাছের শুটকি ভর্তা। চিংড়ি মাছের শুটকি ভর্তা। এই দেখেন এই খাওয়ার পরে এই অবস্থা এখন অনেক ভর্তা রয়ে গেছে কত ভর্তা রয়ে গেছে? কত রয়েছে রে? ভর্তা লেগেছে ভাবে আপনার অনেক অনেক ধন্যবাদ আপনাকে হ্যাঁ আপনি মজার মজার এরকম ভর্তা খাওয়াইছেন এই যে মাছ তারপরে এই যে মাছ কই মাছ আর কাটকি মাছ, টাকি মাছ শিং মাছ। শিং মাছ তারপরে এই যে কই মাছ শিং মাছ একটা ভারির মধ্যে বেশ কপি ধরা মাছ নগদ ধরা নগদ ভাজা আর কি লাগে আর কি লাগে কে বাচ্চাটা দেখেন দেখি বিয়া করতে বলে পারবো না আরে এই লোকেরই তো দরকার যে দেখবো যে মাছ বাঁচতে পারে এরই তো আমার দরকার তো ভিডিও করলে বলে বিয়ে করতে পারবো না আল্লাহ কি আল্লাহ কি কয় কয় বিয়া করে কয় এ আপা দুধগুলি না দুধগুলি পিঠার আয়োজন চলছে ভাবিরে ভাবি তো আগেই ভাইরাল এই ভর্তা খাওয়াইছে আজকে ঠিক আছে ভর্তাটা খাওয়া লাগবে। সবাই বসছে রেস্ট্রিক্টেড থাকার কারণে চেহারা দেখানো যাবে না কারণ শুধু হাতই দেখছে আবার হাত দেখানোর কথা শুনে ওটা নারিকেলের না দ্বিতীয় দিন সুন্দর এই যে গাছের মধ্যে উঠা পাদু রস খেতেছিল একটু আগে রস খেতেছিল ওই যে পাদু খুবই সুন্দর জায়গা
শুরু করছিলাম এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।